সিপিআই সরকারের শাসনে গোটা দেশ জুড়ে যে অরাজকতা, দুর্বৃত্তরাজ, দুর্নীতি এবং স্বজন পোষণ, সেই সঙ্গে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ, সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া, নারীদের অধিকার মর্যাদা ক্ষুণ্ণ করা, নারী নির্যাতন, কাজ, খাদ্য, বেকার সমস্যা, আদিবাসীদের জীবন সংকট নিয়ে আমরা আজকের সম্মেলনে আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে। তো এইরকম আমাদের 8টা জেলার 8টা সম্মেলন হবে, জেলা সম্মেলন। ইতিপূর্বেই আমরা লোকাল এবং মহকুমা সম্মেলনগুলো শেষ করে এসেছি, আর কিছু সম্মেলন বাকি আছে, তেলিয়ামুড়া আরেকটা। তো এই কারণেই আমি বলছিলাম যে সাম্রাজ্যবাদী আগ্রাসন অথবা জাতীয় ক্ষেত্র বাদ দিলেও আমাদের রাজ্যের যে বর্তমান পরিস্থিতি, সেটা আপনারা দেখছেন যে এখানে একটা অরাজকতা রাজত্ব তৈরি হয়েছে। এখানে বিজেপির আক্রমণের শিকার শুধু সাধারণ মানুষ নয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে সাংবাদিক বন্ধুরা পর্যন্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেখানে আক্রান্ত হচ্ছেন, এবং সাধারণ নাগরিক তারা আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে রোগী আক্রান্ত হচ্ছেন, জেলখানায় কয়েদিরা আক্রান্ত হচ্ছেন। নারীরা এই রাজ্যে সম্পূর্ণ নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। গত কয়েকদিনের ঘটনা আপনারা যদি দেখবেন, আপনারা পত্রপত্রিকার সঙ্গে যুক্ত, চ্যানেলের সঙ্গে যুক্ত, বিভিন্ন দূরদর্শনের চ্যানেলগুলির সঙ্গে যুক্ত, আপনারা দেখছেন যে এখানে কি ভয়ঙ্কর পরিস্থিতি। একটা জয়নগর, পশ্চিম জয়নগরের যে একটি মেয়ে, তাকে যেভাবে নৃশংসভাবে তার উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, শেষ পর্যন্ত তাকে এইমসে পাঠাতে হয়েছে। এরকম শুধু একটা নয়, আপনারা মির্জার গৃহবধূ অঞ্জলি সরকার, তাকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, আরও অসংখ্য ঘটনা প্রতিদিন ঘটছে। কটার কথা এখানে আমি উল্লেখ করব। তাতেই আমরা মনে করি যে এইসবের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে ওঠা দরকার, এবং সেই লড়াইয়ে নারীরা যাতে প্রথম সারিতে থাকে এবং প্রতিটি আন্দোলনে যেন মুখ্য ভূমিকা পালন করতে পারে, প্রধান ভূমিকা পালন করতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের সম্মেলনগুলোতে আলোচনা করব। সংগঠনের শক্তি বৃদ্ধি, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা, নারীদের সমস্যাগুলো নিয়ে স্থানীয় ইস্যুতে আন্দোলন গড়ে তোলার কর্মসূচি আমরা এই সম্মেলন থেকে গ্রহণ করি।